সো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট ডিসকাশন আছে। ডিসকাশনটা হচ্ছে যে আমরা আসলে আমাদের প্রোডাক্ট গুলো যে আসে সেটার কি ডকুমেন্টস আছে। আপনাদের গ্রুপে যারা বিশেষ করে হেলথ কেয়ার নিয়ে কাজ করছে তাদেরকে অবশ্যই বলুন এই মিটিংটা অ্যাটেন্ড করতে, কারণ আমি নিজে আজকে এই সেশনটা এই কারণেই করছি যাতে আমি আপনাদের সমস্ত ডকুমেন্টস বুঝিয়ে দিতে পারি। আহ, যাতে আপনারা এক্সপ্লেন করতে পারেন যদি আপনাকে কেউ ক্লেম করে এই প্রোডাক্টটা কিভাবে আসছে, আপনি কিভাবে প্রমোট করছেন, এই জায়গাগুলো ক্লিয়ার করার জন্য। দেখুন আজকের দিনে বাংলাদেশে যেটা হয়েছে অক্টোবর মাস থেকে, সেটা হচ্ছে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট। অর্থাৎ যত কসমেটিক্স এবং ফুড সাপ্লিমেন্ট, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু এখন ড্রাগস এর আন্ডারে চলে এসেছে। যদিও যদিও ফুড ডিপার্টমেন্ট, ঠিক আছে, নিরাপদ খাদ্য যে দপ্তর, তারা এটার এগেনস্টে আবার কেস করেছে। মানে ফুড ডিপার্টমেন্টকে নিয়ে মানে ফুড সাপ্লিমেন্টকে নিয়ে একটা টানাটানি চলছে। ড্রাগস বলছে এটা ফুড সাপ্লিমেন্টস আমাদের আন্ডারে থাকবে, বা বাট বা বাট ফুড ডিপার্টমেন্ট বলছে কেন এটা এটা ফুড সাপ্লিমেন্ট ফুডের আন্ডারে থাকবে। তো এটা নিয়ে এখনো আসলে জটিলতা যে নেই তা নয়। বাট যেহেতু সংসদে আইন পাশ হয়েছে, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, তো এই কারণে আহ, আহ, এটা আমাদের নিতে হবে। ঠিক আছে। তো আমরা অলরেডি এই ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের জন্য রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি ড্রাগস এর ডিএজি, ঠিক আছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিসে আমরা অলরেডি করে দিয়েছি, জিডিএ তে। সো এবার প্রশ্ন হচ্ছে আমরা কি রেজিস্ট্রেশন পেয়েছি কিনা। আমরা এখনো রেজিস্ট্রেশন পাইনি। কেন পাইনি? তার কারণ হচ্ছে ড্রাগস এখনো রেজিস্ট্রেশন দেওয়া শুরুই করেনি। ড্রাগস এখনো রেজিস্ট্রেশন দেওয়াটা শুরু করেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি ড্রাগস রেজিস্ট্রেশন দেওয়া শুরু না করে, তাহলে আমাদের সামনে কি কি ঝামেলা হতে পারে, কি কি প্রবলেম হতে পারে, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রবলেম অলরেডি কিছু আমাদের হচ্ছিল, সেটা হচ্ছে ড্রাগস এর লোক গিয়ে কিছু ড্রাগস এর রেজিস্ট্রেশন চাইছে, আর আমাদের ডিস্ট্রিবিউটাররা বা আমাদের অফিস ড্রাগস কে দেখাতে পারছে না আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, কারণ ড্রাগস এখনো সে রেজিস্ট্রেশন দেওয়া চালুই করেনি। এখন তারা জানা সত্ত্বেও তারা এটা নিয়ে কি করছে, তারা এটাকে মানতে রাজি না, বোঝেনি। এবার এখানে একটা টাকা পয়সা খাওয়ার একটা উদ্যোগ চলছে, প্রোডাক্ট নিয়ে নেওয়ার উদ্যোগ চলছে, এবং মানে অনেক হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদিও আমাদের কোম্পানিতে এখনো খুব বেশি হয়নি, শুধুমাত্র পটুয়াখালীতে দু এক জায়গায় হয়েছে, এবং অনেকেই আপনাকে প্রশ্ন করতে পারে। সো আপনাদের এই জন্য পুরো প্রক্রিয়াটা জানা দরকার যে আমরা আসলে কিভাবে প্রোডাক্টস গুলো নিয়ে আসি। হেলদি লিভিং এর প্রোডাক্ট গুলো নিয়ে আপনি যখন ব্যবসা করবেন, আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন। কেন, কিভাবে করতে পারেন, সেটা নিয়েই আজকে আমাদের এই মিটিংটি। তো প্রথমে আমি আপনাদেরকে কমপ্লিটলি এই প্রসেসটা বোঝাবো। তারপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডক্টর যদি কোনো প্রশ্ন করেন, আমি সেটা আপনাকে সেটার আনসার দিতে পারবো। ক্লিয়ার? সো আমি প্রথমে আপনাকে দেখাবো যে আসলে আমরা কিভাবে প্রোডাক্টসটা আনি। আমরা প্রোডাক্টসটা আনি আমরা প্রোডাক্টসটা আনি হচ্ছে এলসির মাধ্যমে, অর্থাৎ ব্যাংকিং মেথডে আমরা প্রোডাক্টটা আনি। এটা আসলে কিরকম হয়, যেমন ধরুন আমি আপনাদের একটা এলসি দেখাই। যেমন এটার এটার এই এলসিতে ধরুন এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ, দেখতে পাচ্ছেন। আহ পজ হয়ে গেছে কেন, দাঁড়ান আমি এলসিটা খুলি, তারপর এটা দেখাতে পারি। ওকে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান একবার থাম দেখাবেন যে হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন সকলে? মিজান ভাই ওকে। হ্যাঁ, আপনি হাত দেখিয়েছেন, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, ওকে, গ্রেট। সো এই যে দেখুন এখানে এটাকে বলে এলসি। হ্যাঁ, মানে আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছি আমাদের এই প্রোডাক্ট গুলো আনার জন্য। এটা কিভাবে? ইসলামী ব্যাংক বাংলাদেশ, ঠিক আছে, আগারগাঁও ব্রাঞ্চ, ঢাকা। রিসিভার কে? রিসিভার হচ্ছে অ্যাক্সিস ব্যাংক লিমিটেড, ইন্ডিয়া, নিউ দিল্লি। আমাদের কোম্পানি কোথাকার? দিল্লির কোম্পানি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিল্লিতে। তো সেন্ডার সুইফট ইনপুট, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি গুলো প্রোডাক্ট আনা হচ্ছে। আচ্ছা, প্রোডাক্টটা আনছে কে? প্রোডাক্টটা আনছে হচ্ছে হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড, রামপুরা, ঢাকা, বাংলাদেশ, অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। এরপর বেনিফিশিয়ারি কে কার থেকে আনছে? ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড,
ডিরেক্টলি আমরা ভেস্টিজ থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করে আনছি। ঠিক আছে, এই এলসিটা, একটা এলসি দিয়ে আপনাদের দেখাচ্ছে, এলসিটার ভ্যালু কত? 84,997 ডলার, মানে প্রায় 35,000 ডলারের এটা হচ্ছে এলসি ভ্যালু। ঠিক আছে। সো এবার এটা কিভাবে আসবে? এবার এবার দেখুন কি কি প্রোডাক্ট আসবে। প্রোডাক্টের ডেসক্রিপশন দেখুন: ভেস্টিজ প্রোটিন পাউডার, ভেস্টিজ ডায়েটারি ফাইবার, ভেস্টিজ নিউট্রিশনাল প্রোটিন পাউডার, ভেস্টিজ ফ্লেক্স অয়েল, ভেস্টিজ নিম, ভেস্টিজ ক্যালসিয়াম, ভেস্টিজ গ্যানোডার্মা, ভেস্টিজ কমপ্লেক্সন বার, মাল্টি অ্যাকশন টুথব্রাশ, ডেন্টাশিওর টুথপেস্ট, ডেন্টাশিওর জ্ঞানো টুথপেস্ট। সো এই 11টা প্রোডাক্ট এই এলসির মাধ্যমে বাংলাদেশ থেকে এসছে। এরপর যে ডকুমেন্টস রিকোয়ার্ড, যে ডকুমেন্টস লাগবে, সেগুলো সমস্ত কিছু একটা এলসিতে এরকম ভাবে লেখা থাকে। এটা অনেক বড় একটা কাগজ হয়। এটা হচ্ছে এলসি। এবার এই এলসিটা খুললেই দিল্লি জানবে, ওকে ফাইন, আমার টাকা, আমি যে প্রোডাক্টটা পাঠাচ্ছি তার টাকা ব্যাংকে দেওয়া হলো। এবার দিল্লি ওই প্রোডাক্টটা পাঠাবে কোত্থেকে? ওই প্রোডাক্টটা পাঠাবে হচ্ছে তাদের ফ্যাক্টরি থেকে, ভেস্টিজের ফ্যাক্টরি থেকে। এবার প্রোডাক্টটা ভেস্টিজের ফ্যাক্টরি থেকে আসলো, আসার পর বর্ডারে আসলো, বর্ডারে এটা কাস্টমসে, ইন্ডিয়ান কাস্টমস ক্লিয়ার হলো, তারপর বাংলাদেশ কাস্টমস এলো। বাংলাদেশ কাস্টমসে আসার পর এই ফুড সাপ্লিমেন্টস গুলোকে, যেমন যে দুটো বিএসটিআই, অর্থাৎ যেখানে ধরুন যে প্রোডাক্ট গুলো বিএসটিআই এর আন্ডারে পড়ে সেগুলো যায় হচ্ছে বিএসটিআই তে, আর যেগুলো আপনার পড়ছে ফুড সাপ্লিমেন্ট, সেগুলো যায় হচ্ছে সায়েন্স ল্যাবরেটরিতে। ঠিক আছে, সায়েন্স ল্যাবরেটরিতে যায়। এবার সায়েন্স ল্যাবরেটরিতে যখন যায়, তখন বেসিক্যালি সায়েন্স ল্যাবরেটরিতে কি টেস্ট হয়? সো যেহেতু আপনারা এই প্রোডাক্ট, যেখানে এখানে অনেক ডক্টর আছেন যারা আমাদের এই প্রোডাক্টস বাংলাদেশে লিখছেন, এবং সুনামের সঙ্গে এই প্রোডাক্টসটার রেজাল্টস আসছে, এবং এতে অনেক বড় বড় কোম্পানি তাদের প্রোডাক্টস, তারা আসলে এই প্রোডাক্ট যাতে আসতে না পারে অনেক ধরনের পায়তারাও করে, যাতে, যেমন আমাদের এইবার লাস্ট প্রোডাক্ট টেস্ট রেজাল্টের পরও আমাদের আরো একটা ইনস্টিটিউটে টেস্ট করতে হয়েছিল। সো এই প্রোডাক্টটা কোথায় যায়? এই প্রোডাক্টটা, এই যখন ফুড সাপ্লিমেন্ট নিয়েই কথা বলছি যখন, সেটাই বলি। এই প্রোডাক্টটা যায় হচ্ছে বিজ্ঞান, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, BCSIR এ যায়, সায়েন্স ল্যাবরেটরিতে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, BCSIR এ এটা যায়। এবং এই এখানে কি হয়, বিষয় হচ্ছে এখানে নমুনা পেশ করা হয়। সমস্ত প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্ট গুলোর নমুনা কিন্তু পেশ করা হয়, এবং সেখানে এগুলো টেস্টিং হয়। এবার এটা হচ্ছে প্রথম, এই যেটা দেখছেন যেমন ইমেল চিঠি, এটা তে সমস্ত টেস্ট রিপোর্ট আসার পর BCSIR একটা চিঠি দেয়, যে সেই চিঠিতে কি লেখা থাকে। যেমন ধরুন এই যে অ্যানালিসিস রিপোর্ট, ঠিক আছে, অ্যানালিসিস রিপোর্ট, এই রিপোর্টে কি লেখা আছে দেখুন। যেমন এই প্রোডাক্টে যেগুলো যেগুলো ছিল, লাইক ধরুন আমি এখানে দেখাচ্ছি, এই যে ভেস্টিজ প্রোটিন পাউডার দেখতে পাচ্ছেন, ভেস্টিজ ডায়েটারি ফাইবার, নিউট্রিশনাল প্রোটিন পাউডার, ভেস্টিজ ফ্লেক্স অয়েল, ভেস্টিজ নিম ক্যাপসুল, ভেস্টিজ ক্যালসিয়াম ট্যাবলেট, ভেস্টিজ গ্যানোডার্মা ক্যাপসুল। ঠিক আছে, এইগুলো এবার টেস্টের জন্য দেওয়া হয়, এবং সমস্ত টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট থেকে শুরু করে অনেক টেস্ট হবে, সব রিপোর্ট দেখাবো। টেস্ট গুলোর রিপোর্ট পাওয়ার পর BCSIR এই একটা নোট দেয়। নোটে কি লেখে? কমেন্টস: বেসড অন দ্য অ্যাবভ মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট দ্য সাপ্লাইড স্যাম্পল ইজ অ্যাকসেপ্টেবল ইন কোয়ালিটি। অর্থাৎ এর কোয়ালিটি ভালো, যেটা অ্যাকসেপ্ট করা যায়, যেটা বাংলাদেশে আনা যায়, অর্থাৎ ইম্পোর্টের জন্য কোনো সমস্যা নাই। এবং এটা কে দেয়? এটা দেয়, দেখুন, ইনচার্জ ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ভুঁইয়া, ডিরেক্টর অ্যাডিশনাল চার্জ, ইনস্টিটিউট অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, BCSIR। এটা কে দেয়? সেকশন অ্যান্ড ডিভিশন ইনচার্জ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভুঁইয়া, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, মাইক্রোবায়োলজিক্যাল সেকশন। এটা সিনিয়র সায়েন্টিফিক অফিসার সাদিয়া আফরিন। ঠিক আছে। এবং এই এতগুলো টেস্টের পর যতগুলো আমাদের ইনগ্রেডিয়েন্টস দেখেন, সেগুলো সব কিছু টেস্ট হয়। এবার যে প্রত্যেকটা টেস্ট হয়, সেটা রিপোর্ট আপনার দেখাতে পারে, আপনাকে বলতে পারে আপনার এই প্রোডাক্টে যে টেস্ট হয়েছে তার রিপোর্ট দেন। সো দেখুন, এটা হচ্ছে IFST, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে। কে পাঠিয়েছে? মোহাম্মদ রাজন হোসেন। উনি কে? উনি হচ্ছেন সহকারী কমিশনার, কাস্টমস হাউস, বেনাপোল। অর্থাৎ প্রোডাক্টসটা কাস্টমস হাউস থেকেই তাদের কাছে যায়। ঠিক আছে, যেটার মাঝখানে কিন্তু হেলদি লিভিং এর কিছু করার থাকে না, এটাই হচ্ছে প্রসেস। এবং দেখুন এখানে যে প্রোডাক্ট, একটা প্রোডাক্ট যেমন প্রোডাক্ট অফ স্যাম্পল ভাস্টিজ গ্যানোডার্মা ক্যাপসুল, এটা কি ফুড সাপ্লিমেন্ট।
ঠিক আছে, এর মধ্যে 9টা ক্যাপসুল থাকে, এটার ব্যাচ নাম্বার সমস্ত কিছু লেখা আছে। এবার টেস্ট স্পেসিফিকেশন, ঠিক আছে, এই যে টেস্ট যতগুলো এখানের মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি যা আছে, এগুলো রেজাল্টস। ঠিক আছে, সো দ্য অ্যাবভ টেস্ট রিজাল্টস হ্যাভ ফাউন্ড ফ্রম দ্য অ্যানালিসিস অফ দ্য সাপ্লাইড ভেস্টিজ গ্যানোডার্মা ক্যাপসুল, যে এগুলো এখানে পাওয়া গেছে। ঠিক আছে, এবার একই রকম ভাবে আবার আরেকটা প্রোডাক্ট দেখুন, এটা হচ্ছে ভেস্টিজ ক্যালসিয়াম ট্যাবলেট। ক্যালসিয়াম ট্যাবলেট টেস্ট, প্রোটিন পাউডারের এটা হচ্ছে একটা টেস্ট, যেখানে প্রোটিন, ফ্যাট, এটা ডায়েটারি ফাইবারের হলো, এরপর চিন দিয়েছি, এরপর হচ্ছে আপনার ভেস্টিজ প্রোটিন পাউডার। তো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি, আয়রন, ক্যালসিয়াম কি পরিমাণে আছে, এগুলো সমস্ত কিছু টেস্ট হলো। এরপরের কি হলো, অ্যানালিসিস রিপোর্ট। ঠিক আছে, এটা আইএফ থেকে টোটাল একটা রিপোর্ট দেয়, যে প্রোটিন পাউডার, ডায়েটারি ফাইবার, নিউট্রিশনাল প্রোটিন পাউডার, ফ্লেক্স অয়েল, নিম, ক্যালসিয়াম, গ্যানোডার্মা। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো লিড, সীসা, হেভি মেটালস এগুলো আছে কিনা। ঠিক আছে, এগুলো দেখুন প্রত্যেকটাতে আছে বিডিএল, মানে হচ্ছে বিলো ডিটেকশন লিমিট, মানে আমাদের যে পরিমাণ মানে অ্যাকসেপ্টেবল, সেই পরিমাণ, মানে আহ, হানিকারক কোনো, শরীরকে ক্ষতি করবে এই ধরনের কোনো হেভি মেটাল নেই। সো ম্যাক্সিমাম রেসিডিউ, এগুলো সমস্ত কিছু আছে, এবং প্রত্যেকটা পেজে আপনারা দেখতে পাচ্ছেন এনাদের সিগনেচার আছে, ডিরেক্টরদের। সো অ্যানালিসিস রিপোর্ট কমপ্লিট করার পর, ঠিক আছে, সমস্ত ধরনের করার পর, এটা এটা কি প্রোডাক্ট, ডেট, নাম্বার অফ স্যাম্পল, টু, আচ্ছা হ্যাঁ, এখানে ভেস্টিজ প্রোটিন পাউডার আবার ইনভিগো প্রোটিন আরো এক ধরনের টেস্ট হয়, মানে এক একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের টেস্ট হয়। সেই প্রোডাক্টের রিপোর্ট এখানে আছে, প্রোটিন পাউডারের রিপোর্ট, ইনভিগো প্রোটিন পাউডারের রিপোর্ট, রেজাল্ট, ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট কতটা আছে, ঠিক আছে, এগুলো করা হয়। ঠিক আছে, এখানে প্রত্যেকটা রিপোর্টের নিচে একটা কথা লেখা থাকে। আপনারা বলতে পারেন, স্যার আপনারা এই রিপোর্টগুলো আমাদের দেন না কেন? আসলে এই রিপোর্টগুলো সরাসরি ফুড, মানে এই ডিপার্টমেন্ট গুলো যায় হচ্ছে কাস্টমস অফিসারকে, এবং কাস্টমস অফিসারকে দেয়, এবং যে সিএনএফ থাকে, যে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, তার কাছেও একটা কপি যায়, এবং হেলদি লিভিং এর কাছেও একটা কপি আসে। সে কারণে এটা আমাদের কাছে আসে। কিন্তু এখানে লেখা আছে, দিস রিপোর্ট অন রেজাল্ট শেল নট বি রিপ্রোডিউসড, পাবলিশড উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য অথরিটি। এই রিপোর্ট গুলো আমরা পাবলিকলি, এটা আমরা আহ, ছাপাতে পারি না। ঠিক আছে, যদিও এটা ছাপাতে দিলে, দেওয়াটা আমার মনে হয় খুবই লজিক্যাল হতো। তার কারণ হচ্ছে, বাংলাদেশে ম্যাক্সিমাম লোকাল কোম্পানিগুলো যে সাপ্লিমেন্ট বিক্রি করে, তাদের সঙ্গে আপনি কম্পারিজন করতে পারতেন। কিন্তু এটা গভর্নমেন্টে অ্যালাউ করে না, কেন করে না আমার কোনো আইডিয়া নেই। কিন্তু তারা এটা লিখে দিয়েছে যে এই রিপোর্ট বা রেজাল্ট, এটা রিপ্রোডিউস বা পাবলিশ করা যাবে না, এটা করতে গেলে তাদের অথরিটির পারমিশন লাগবে। আর অথরিটিকে বারবার বলার পরও তারা দেয় না। তার কারণ হচ্ছে যে, এটা বাইরের প্রোডাক্ট, এটার গুণাগুণ যদি অনেক বেশি হয়, হয়তো লোকাল প্রোডাক্টের সেল কমতে পারে। তাই বাইরের প্রোডাক্টের রিপোর্ট গুলোকে তারা অ্যাকসেপ্ট করে, কাস্টমসকে হ্যাঁ ভালো আনতে পারেন, বিক্রি করতে পারেন, কিন্তু রিপোর্ট আমরা অ্যাডভার্টাইজ করতে পারি না। এটা হচ্ছে বিষয়। এরপর আপনাদের বলি, এটা হচ্ছে বিসিসিআই এর রিপোর্ট দেখলেন, এবং রিপোর্টের পর ফাইনাল সমস্ত রিপোর্ট যখন এই বিসিএসআইআর এ যাচ্ছে, তারপর তারা একটা নোট দেয় কাস্টমসকে, যে যে নোটের কথা, নোটটা আপনাদের দেখালাম, সেটা হচ্ছে
যে বিলো দ্য সাপ্লাইড স্যাম্পল ইজ অ্যাকসেপ্টেবল ইন কোয়ালিটি, অর্থাৎ এই প্রোডাক্টের কোয়ালিটি এক্সেলেন্ট আছে, আপনি এই প্রোডাক্টটা পাঠাতে পারেন। ক্লিয়ার? সো এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্টের বেসিসে কাস্টমস প্রোডাক্ট দিয়ে দিত। কিন্তু আপনারা দেখেছেন গত মাসে আমরা প্রোডাক্টসটা আমাদের মানে ইভেন কাস্টমসে থাকার পরও প্রায় 30 দিন লেগেছে, আমাদের রিপোর্ট আসার পরও 30 থেকে 35 দিন লেগেছে প্রোডাক্টটা ছাড়াতে। হঠাৎ করে কাস্টমস বলছে যে আপনাদের ড্রাগস এর সার্টিফিকেট দেখান, যে আপনাদের ড্রাগস এর যে কসমেটিক্স অ্যাক্ট। এখন আমরা অনেক ঘোরাঘুরি করেছি, জানুয়ারি থেকে ঘোরাঘুরি করছি, সেখানে ড্রাগস এখনো রেজিস্ট্রেশন দেওয়া চালু করেনি। এখন ঘটনা হচ্ছে এগুলো হচ্ছে প্রশাসনিক জটিলতা। আমরা কাস্টমসকে বলার পরেও যে ড্রাগস এখনো রেজিস্ট্রেশন চালু করেনি, কারো কাছেই এই রেজিস্ট্রেশন নেই। আমাদের মতন প্রায় 7টা এরকম কোম্পানি ওখানে আহ, ঢুকছিল, এবং মানে তাদেরও প্রোডাক্ট আটকে ছিল, এবং তারাও মানে এবার বুঝতেই পাচ্ছেন যে এগুলো আসলে আটকানোর একটা বড় রিজন। তারা কি জানে না যে এখনো চালু হয়নি? তারাও জানে, কিন্তু তারা বলে ড্রাগস থেকে আপনি লিখিয়ে নিয়ে আসেন, ড্রাগস থেকে লিখে নিয়ে আসে। তো তারপর আমরা ঘুরতে শুরু করে, কিন্তু ড্রাগস তো আর লিখে দেয় না খুব সহজে। তো যাই হোক, যে প্রক্রিয়ায় গেলে তারা লিখে দেবে, আমরা সেই প্রক্রিয়ায় গিয়ে আমরা আহ একটা এনওসি নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো সেই এনওসিটা। সেই এনওসিটা এবার আপনাদের আমি দেখাবো যে আমরা কি এনওসি নিয়েছি। জাস্ট ঈদের আগে আগে আমরা অনেক কাঠখড় পুড়িয়ে এই এনওসিটা বার করেছি, যেটাতে কাস্টমস আর আমাদের প্রোডাক্টটা আটকাতে পারবে না। দেখুন এই এনওসিতে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, পড়ুন। এটা কে লিখেছে, এটা কোন ডিপার্টমেন্ট দিয়েছে? এটা দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঔষধ ভবন, মহাখালী। কত তারিখ দিয়েছে? 4/4/2024, অর্থাৎ এই মাসের 4 তারিখে আমরা এই আহ, এটা পেয়েছি। স্মারক নম্বরও আছে। কাকে দিয়েছে? হেলদি লিভিং প্রাইভেট লিমিটেডকে দিয়েছে, রামপুরা, ঢাকা। বিষয় ঔষধ ও কসমেটিক্স আইন 2023-এর অধীনে ঔষধ ও কসমেটিক্স দ্রব্যাদির লাইসেন্স প্রাপ্তির পূর্ববর্তী সময়ের জন্য অনাপত্তি সদন প্রদান প্রসঙ্গে আপনাদের গত 27/3/24 তারিখের আবেদনপত্র আমরা আবেদন করেছিলাম, আপনারা হয় আমাদের রেজিস্ট্রেশন দিন, না হলে আমাদের একটা অনাপত্তি পত্র দিন, যাতে আমাদের প্রোডাক্টটা কাস্টমসে না আটকায়। উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত পদ সমূহ আমদানির নিমিত্তে শুল্ক বিভাগ হতে ছাড়করণের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনাপত্তি সূচক সনদপত্র প্রদান করা হলো। কে ইনভয়েস নাম্বার, আমরা একটা ইনভয়েস দিয়েছি কি প্রোডাক্ট আনবো। সরবরাহকারীর নাম ও দেশ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড পাঠাবে ইন্ডিয়া থেকে। পণ্যের বিবরণ ভেস্টিজ ফ্লেক্স অয়েল, ভেস্টিজ ননি, ভেস্টিজ কোলোস্ট্রাম, ভেস্টিজ শতাবরী ম্যাক্স, ক্যালসিয়াম, নিউট্রিশনাল প্রোটিন পাউডার, ফ্রেশন আপ ড্রিঙ্ক, প্রোটিন পাউডার, গ্যানোডার্মা, ক্যালসিয়াম, নিম, ডাইট্রি ফাইবার, ভেস্টিজ ভেস্টিম শেক, ম্যাঙ্গো ফ্লেভার। ঠিক আছে? উৎপাদনকারীর দেশ, নাম ও দেশ ভেস্টিজ ইন্ডিয়া। ঠিক আছে? তো এবার এখানে কি পদটি ব্যবহারের ফলে কোনো অসুবিধার সৃষ্টি হলে আমদানিকারক সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে। আবেদনের সঙ্গে সংযুক্ত কাগজপত্র ইতিমধ্যে যাচাই বাছাই, তাহলে যদি নকল প্রমাণিত হয় তাহলে অনাপত্তি পত্র বাতিল বলে গণ্য হবে, আইনানুগ ব্যবস্থা করা হবে। এই অনাপত্তির মেয়াদ 3 মাস কার্যকর থাকবে এবং পরবর্তী প্রশ্ন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ 3 মাসের জন্য আমাদের মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, মহাপরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর, ইনি আমাদেরকে এটা দিয়েছেন, ডিজিডিএ গভর্নমেন্ট। সো এটা কেন আমরা নিয়েছি? এটা নিতে আমাদের যথেষ্ট, বললাম তো, অনেক টাকা খরচও করতে হয়েছে। তার কারণ আমাদের যাতে প্রোডাক্টসটা এই যে 30 দিন 35 দিন আটকে রাখছে এই এটার অজুহাতে, এবং তারা বার্গেন করছে, তো সে কারণে আমরা একটা 3 মাসের অনাপত্তি পত্র নিয়েছি। তাছাড়াও তাছাড়াও আপনাদের যাতে কেউ বিপদে ফেলতে না পারে, ওষুধ প্রশাসনের কেউ গিয়ে বলতে পারে যে এগুলো বিক্রি করছেন, এগুলো ড্রাগস এর রেজিস্ট্রেশন দেখান, এটা দেখান, তো আপনি কি করবেন? আপনার ইনভয়েস যেন অবশ্যই থাকে বাংলাদেশে, হেলদি লিভিং এর ইনভয়েস যেন আপনার থাকে। কেউ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে যদি ওই প্রোডাক্টটা ওষুধ প্রশাসন ধরে,
সেটার দায়িত্ব কিন্তু হেলদি লিভিং নিতে পারবে না। কেন পারবে না? হেলদি লিভিং সেই প্রোডাক্টগুলোর দায়িত্ব নিতে পারবে যে প্রোডাক্টগুলো হেলদি লিভিং ইম্পোর্ট করে আনছে। ক্লিয়ার? তো আমরা যখন এটার প্রবলেম হচ্ছিল, তখন আমরা যখন আমরা আমাদের রেজিস্ট্রেশন দিচ্ছিল না, তখন আমরা একটা কোর্টে রিট পিটিশন করি। আমাদের ব্যারিস্টার আমাদের বলে যে এটা করতে গেলে আপনাকে সুপ্রিম কোর্টে বলতে হবে যে আপনারা এটা অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের দিচ্ছে না। আর মানে ওরা লিখেও দিচ্ছে না যে রেজিস্ট্রেশন প্রসেস এখনো চালু হয়নি, এবং আর আমাদের ডিস্ট্রিবিউটাররা সাফার করছে। সো সে কারণে আমরা যেটা করি, কোর্টে, সুপ্রিম কোর্টে বাংলাদেশের রিট পিটিশন করি। দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিচ্ছি। ইন দা সুপ্রিম কোর্ট, এটা স্ট্যাম্প পেপারে, এটা হচ্ছে রিট পিটিশন বলে এটাকে। এটা কোর্টের রায়, যেটা আমরা সার্টিফাইড কপি বার করেছি। এটা বেরিয়েছে 24/3/2024-এ, অর্থাৎ গত মাসে 24 তারিখে। সো ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট, রিট পিটিশন, রিট পিটিশন কে করেছে? হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড ভার্সাস কাকে করেছি আমরা? দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বাংলাদেশ সেক্রেটারিয়েট। ঠিক আছে? আমাদের যে ব্যারিস্টার অ্যাডভোকেট ছিল, ওর নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান খান। আর ডিজিএ, অর্থাৎ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের গভর্নমেন্টের তরফ থেকে ছিল মিস্টার তুষার কান্তি রয়, মোহাম্মদ সেলিম আজাদ, মোহাম্মদ আনিসুদ মাওয়া। এবার এখানে কি লেখা আছে? এটা হচ্ছে লেখা আছে, পিটিশনার বলছে যে আমাদের, মানে আমরা বলছি যে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হোক। ঠিক আছে? এই যে দেখুন, ইস্যু অফ রুল নেসি কলিং আপ, এটা যেহেতু লয়ের ভাষা, এই জন্য আমি আপনাদের এক্সপ্লেন করে দেবো। রেসপন্ডেন্ট টু শো কজ as to why the petitioner should not be granted cosmetics license under the Drug and Cosmetics Act 2023 to continue its cosmetics business, and as to why the respondent's continuing failure to provide the same to the petitioner should not be declared illegal without any lawful authority and is of no legal effort, and pass such other or further order or orders as to this court may seem fit and proper। মানে বলছে যে এতবার কসমেটিক্স লাইসেন্সের জন্য যাওয়ার পরেও কেন কেন হেলদি লিভিং কে, পিটিশনারকে এটা দেওয়া হয়নি, সেটা জানাতে বলছে। আর তুমি যদি না দিচ্ছ, কোনো যদি ইলিগাল বিষয় থাকে, কোনো যদি না দেওয়ার মতন রিজন থাকে, সেটা হলেও আমাদেরকে, মানে কোর্টকে জানাতে হবে। এবং সেটার উপর লেখে, সেকেন্ড হচ্ছে পাস অ্যান অর্ডার টু রেসপন্ডেন্ট নাম্বার 2 টু ডিসপোজ দ্য পিটিশনার রিপ্রেজেন্টেশন ডেটেড টু, আমরা 29/1 জানুয়ারিতে করেছিলাম, অ্যাজ এভিডেন্ট ফ্রম অ্যানেক্সচার 1 টু দিস রিট পিটিশন। মানে আমরা যে অ্যাপ্লাই করেছি সেটার এগেনস্টে আমরা রিট পিটিশনে গেছি। ঠিক আছে? আমাদের অ্যাডভোকেটকে পিটিশনারের ফাইল অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে বলছে যে 2 মাসের মধ্যে, এই যে এখানে লিখছে, মিস্টার তুষার ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট submit that the representation shall be decided within 60 days। অর্থাৎ কোর্ট 2 মাস সময় দিয়েছে, যে 2 মাসের মধ্যে আমাদেরকে যেন আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমাদের ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টের রেজিস্ট্রেশনের ফরম্যাট তৈরি করা হয়। তো দেখুন, এটা আমরা আমাদের তরফ থেকে যে কোনো কিছু, যে কেউ যদি আপনাকে ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্টের দেখতে চায়, তো সেখানে আপনি সেই অথরিটির সাথে কথা বলে, ঠিক আছে, এই কোর্টের ডকুমেন্টস রিট পিটিশন দেখাতে পারে। আমরা এখন কোর্টের মাধ্যমে আছি। ড্রাগস এর লোক আমাদের প্রোডাক্টস কিছুতেই ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? কারণ ড্রাগসকেই 60 দিনের সময় দিয়েছে যে তুমি এখনো রেজিস্ট্রেশন কেন দিচ্ছ না। ক্লিয়ার? সো আপনাদেরকে আমি যেটা এখন দেখালাম, সেটা হচ্ছে যে যে পয়েন্টস গুলো দেখালাম, যে আমরা আসলে প্রোডাক্ট কিভাবে আনি। কমপ্লিটলি লিগালি আমাদের প্রোডাক্টস বাংলাদেশে ইম্পোর্ট করা হয়, এবং সমস্ত প্রোডাক্টস বিসিএসআই সায়েন্স ল্যাবরেটরি এবং ইয়ের মতন, মানে বিজ্ঞান প্রযুক্তি। এবার আমরা যেহেতু আমাদের প্রোডাক্টসটার মানে মানে এগুলো আসলে অনেক বড় বড় কোম্পানির পেছনে হাতও থাকে যাতে ভালো প্রোডাক্টস না ঢোকে, সো দ্যাট তাদের প্রোডাক্ট বেশি করে বিক্রি হয়। সো তাদের সেই সব কারণেও কিন্তু আমাদের অনেক প্রোডাক্টসের 2বার টেস্ট আমরা করিয়েছি, বাট এটা আমাদের জন্য ভালো হয়েছে যে সেই টেস্ট রিপোর্টটা যশোর বিশ্ববিদ্যালয়ে, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এদেরও রিপোর্টটা একদম 100% আমাদের
ফেভারে গেছে, ওটা বোধহয় আপনাদের দেখায়নি। এটা আমি আপনাদের এবার দেখাবো যে আমরা শুধু সায়েন্স ল্যাবরেটরি নয়, ঠিক আছে, এটা আসলে কাস্টমস অনেক রকম ভাবেই আটকানোর চেষ্টা করেছে এই প্রোডাক্টটা। আমরা এরপর চ্যালেঞ্জ যখন করি কাস্টমসকে, কাস্টমস বলে না আমাদের এটা আরো একটা জায়গায় আমরা টেস্ট করাবো, ঠিক আছে। সো সেটা আমরা টেস্ট করাই, সরি এটা না, এটা আমরা টেস্ট করাই, এবং কোথায় টেস্ট করাই সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এটা টেস্ট আমরা করিয়েছি অফিস অফ দ্য ডিরেক্টর, সেন্টার অফ সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি, CSIRL, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেহেতু বেনাপোল যে বর্ডার তার কাছাকাছি যশোরের আন্ডারেই পড়ে, সেখানে। তো তারা দেখুন ভেস্টিজ ক্যালসিয়ামের রিপোর্ট দিয়েছে, ঠিক আছে। কি কি টেস্ট করেছে? ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, এটিআর, এফটিআইআর, ঠিক আছে। এবং করার পর ইউজেস দেখুন, ইট মে বি ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্ট, ঠিক আছে, ফুড সাপ্লিমেন্ট, ঠিক আছে। তো এটা এদের কাছ থেকেও পাস হয়েছে। সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে, এটা মেজর ইনগ্রিডিয়েন্টস নিমসিড অয়েল, পিএইচ কত, গ্রিন কালার, সমস্ত টেস্ট করে তারা এটাকেও ফুড সাপ্লিমেন্ট আখ্যা দিয়েছে। মানে এটা ড্রাগস না ফুড সাপ্লিমেন্ট, সেই টেস্টেও কিন্তু আমরা পাস করে গেছি। আচ্ছা, এর পরের প্রোডাক্টটা ইনভিগো প্রোটিন, নিউট্রিশনাল প্রোটিন পাউডার, ঠিক আছে, ইট মে বি ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্ট, রিপোর্ট, ঠিক আছে, পজিটিভ রিপোর্ট। এর পরের প্রোডাক্ট কি? ভেস্টিজ প্রোটিন পাউডার, ভেস্টিজ, ইট মে বি ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্ট। তো আহ ভেস্টিজ প্রোটিন পাউডার, তারপর হচ্ছে ভেস্টিজ গ্যানোডার্মা ক্যাপসুল, ইট মে বি ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্ট। এখানেও দেখুন লেখা, দ্য রিপোর্ট শ্যাল নট বি রিপ্রোডিউসড, পাবলিশড উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য অথরিটি, ঠিক আছে। এটা কাকে পাঠিয়েছে? এই এই রিপোর্টটা আসলে কার কাছে এই রিপোর্টটা গেছে? ঠিক আছে, এই রিপোর্টটা গেছে হচ্ছে বেনাপোল কাস্টমস এর কাছে, যারা এটাকে আবার টেস্টের জন্য পাঠিয়েছে। সো এই যে প্রোডাক্টস গুলোর আমরা টেস্ট রিপোর্ট দুটো জায়গায় পাঠিয়েছি, এবং এটা মনে না যে ফার্স্ট ডিভিশনে পাস হওয়া বা ডিস্টিংশন নিয়ে পাস করা, লেটার মার্কসে পাস করা, সেই রকম ভাবে কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টস এর কোয়ালিটি আছে। সুতরাং আপনার নির্দ্বিধায় আমাদের প্রোডাক্টস, আমি আপনাকে দাবি করে বলতে পারি যে বাংলাদেশে যদি A1 কোয়ালিটির ফুড সাপ্লিমেন্ট, আমি অন্য কোনো কোম্পানিকে ছোট করব না, কিন্তু আমরা বলতে পারি আমরা A++ কোয়ালিটির ফুড সাপ্লিমেন্ট নিয়ে ব্যবসা করছি। সো বুক বাজিয়ে ব্যবসা করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টসের। যদিও এই টেস্ট রিপোর্ট দেখানোটা আসলে এটা আহ, আয়ত্তের মধ্যে, এই জন্য আমি কাউকে রেকর্ড করতে দিইনি। এটা অফিসিয়ালি, যেহেতু গভর্নমেন্টের ইন্টারনাল রিপোর্ট, ঠিক আছে, এটা আমরা অ্যাডভার্টাইজ করতে পারবো না, তাই এটাকে আমরা পাবলিক করি না। কিন্তু আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। অনেকেই অনেক মিথ্যে কথা বলছে বেস্টিজ সম্বন্ধে, ঠিক আছে। যে যে লিডার কাজ করতে পারে না, যে লিডার মানে তার ডাউনলাইন যা হোক, কোম্পানি যত ভালো হোক, সেটার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার পকেটে কত টাকা আসছে, ঠিক আছে। সেই লোভে হোক বা অন্য কোনো কারণে হোক, যারা কোম্পানি ছেড়ে যায় ডিরেক্ট সেলিং এ, এটা যাওয়া আসা চলতেই থাকে। আসলে এটাতে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। তখন তারা প্রোডাক্টের ব্যাপারে কথা বলবে, তখন তারা আসলে পলিসির ব্যাপারে কথা বলবে, ঠিক আছে। তো সেসব দিকে কান না লাগিয়ে আমি বলবো যে ফুল ফ্লেজেড বুক বাজিয়ে করুন। যখনই আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট ফোন নাম্বার দিয়ে দেব, যখনই যদি কেউ আপনাদেরকে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনাকে প্রোডাক্ট নিয়ে প্রশ্ন করে, আপনি বলবেন ভাই আমার কাছে ইনভয়েস আছে, আমি ভ্যাট দিয়ে প্রোডাক্টটা কিনেছি। এরপর যদি আপনার মনে হয় যে আপনি কথা বলবেন, আপনি কোম্পানির সাথে কথা বলেন। আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন না, আমি প্রোডাক্টটা ভ্যাট দিয়ে কিনেছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে কিনেছি। সো এরপরও যদি আপনাকে কিছু করে, তাহলে সেটা কোম্পানিকে জানাবেন, আমাদের ব্যারিস্টার এটা নিয়ে কথা বলবে,
আপনাদের সমস্ত লিগাল সাপোর্ট, সমস্ত ডকুমেন্টেশন সাপোর্ট দিয়ে আমাদের অফিস থেকেই আপনাদেরকে সাহায্য করা। তো থ্যাংক ইউ সো মাচ। যদি আমি এখানে, যেহেতু আমাকে ডক্টর তাহমিনা আক্তার কালকে আমাকে রাত্রে ফোন করেছিলেন যে ওনার কিছু ডক্টরকে বোধহয় আহ, সমস্যা করেছে ড্রাগস অথরিটি থেকে বা থেকে, সেই কারণে আজকে আপনাদের এই মিটিংটা করা। তো আমি ম্যাডামকে জিজ্ঞেস করবো আনমিউট করে, যদি কোনো ডক্টর যিনি ভিকটিম হয়েছেন, যাকে ড্রাগস থেকে করছেন, তাকে যদি, তার নাম যদি আপনি বলেন, আমি তাকে আনমিউট করে তার থেকে জানতে চাইবো যে কি সমস্যা হয়েছিল, উনি কিভাবে সমস্যাটার সমাধান করবেন। ডক্টর তাহমিনা। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব হ্যাঁ। ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট আমাদের সামনে দিয়েছেন স্যার। যদিও আমরা খুব স্পিডলি কাজ করি, খুব কনফিডেন্টলি কাজ করি, কারণ আমরা জানি আমরা একটা ইথিক্যাল কোম্পানিতে আছি এবং সেই কনফিডেন্ট নিয়ে গত 1.5 বছর ধরে কাজ করতেছি। তো সেই জায়গা থেকে আজকে আপনি আরো যে ডকুমেন্ট গুলো দিয়েছেন, যেগুলো আমাদের দেখা ছিল না, জানা ছিল না, সেগুলো দেওয়ার পরে আমরা যারা ডক্টররা চেম্বারে পেশেন্ট রাখি, প্রচুর পেশেন্ট তাদের জন্য খুবই খুবই ভালো হলো যে আমরা এই ডকুমেন্ট গুলো সম্পর্কে জেনে গেলাম। আর স্যার আমার এবং আমি আরো একটা ডকুমেন্টস আপনাদের দেবো, যেটা আমি আসলে আজকে ইন্ডিয়া থেকে আনাতে পারিনি। আমাদের এখানে একটা, মানে এটা ওয়ার্ল্ডের একটা সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন, এটার নাম হচ্ছে আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। অর্থাৎ আপনি যে কোনো মেডিসিন, যে কোনো ড্রাগস, যে কোনো ওষুধ ইন্ডিয়াতে যদি বেরোতে হয়, বেরোয় মার্কেটে, সেটার আইসিএমআর এর অ্যাপ্রুভড হতে হয়। আইসিএমআর সেটা টেস্ট করে। সো এটা অ্যাপ্লিকেবল হচ্ছে ওষুধের ক্ষেত্রে, ড্রাগস এর ক্ষেত্রে। আমাদের দেশে ফুড সাপ্লিমেন্ট ড্রাগস এর আন্ডারে পড়ে না, ফুড সাপ্লিমেন্ট করতে হয় না, ঠিক আছে? কিন্তু তারপরও ভেস্টিজের 5টা 6টা প্রোডাক্ট আইসিএমআর এর টেস্ট করিয়েছে, ক্লিনিক্যাল টেস্ট করিয়েছে, এবং আমাদের ফুড সাপ্লিমেন্ট গুলো ড্রাগস এর মতনই, ওষুধের মতনই কাজ করে, সেটা ক্লিনিক্যাল রিপোর্টে বেরিয়েছে। সো আমি আইসিএমআর এর রিপোর্টটাও আপনাদেরকে দেব, ঠিক আছে? আপনারা যে কোনো বড় ডাক্তার, যদি কারো সঙ্গে আপনারা ডিল করছেন, তো সেই ডক্টরের কাছে যদি আপনারা নিয়ে যান আমাদের এই প্রোডাক্ট, এবং আপনি যদি আইসিএমআর এর রেকর্ড দেখান, ঠিক আছে, তারা খুশি খুশি এই প্রোডাক্ট লিখতে পারবে, ঠিক আছে, একদম নির্দ্বিধায় লিখতে পারবে। আমি আপনাকে এটুকুনি বলি, কারণ আইসিএমআর এত বড় ইনস্টিটিউট, সেটা ওয়ার্ল্ডের যত বড় বড় ড্রাগস এর টেস্টিং ইনস্টিটিউট আছে, ঠিক আছে, তার মধ্যে প্রথম 5টার মধ্যে একটা, ওয়ার্ল্ডের মধ্যে বলছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আব্দুর রহিম ভাই আছেন খুলনার? রহিম ভাই আছেন খুলনার? স্যার, ওকে। হ্যাঁ, আমার বলুন। আরেকটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে, আমরা যদিও জানি আমাদের প্রোডাক্ট গুলো 100% ন্যাচারাল, তো আজকে আমাকে আমার পরিচিত একজন ডক্টরই বলতেছিল যিনি আমাদের ফুড সাপ্লিমেন্টে স্টেরয়েড আছে। তো সেই ক্ষেত্রে আমি তাকে বলেছি যে আমাদের স্টেরয়েড নাই, কিন্তু উনি বলেছে স্টেরয়েড আছে। তো উনি বলছেন স্টেরয়েড আছে, জি, ওকে। একটা জিনিস হয়, এটা হচ্ছে বিলো বিলো, এটা উনি কি টেস্ট করেছেন? উনিকে বলেন যে স্যার, আপনি যে বলছেন স্টেরয়েড আছে, সেটার কোনো একটা টেস্ট করে আমাদের দেখান, জি স্যার, আমিও টেস্ট করে আমাদের দেখান, জি ঠিক আছে? স্যার, আমি যে বলেছি। মুখে একটা কেউ বলে দিল, মুখে যেটা বলে দিল সেটা দিয়ে তো হবে না। আর আমরা তো শুধু আমাদের রিপোর্ট, ইন্ডিয়ান রিপোর্ট দেখাচ্ছি না, আমরা তো রিপোর্ট দেখাচ্ছি আপনাদের মানে ইনস্টিটিউটের রিপোর্ট। না, উনার কোশ্চেনটা ছিল এরকম যে কারকিউমিন এবং গ্যানোডার্মা হুম। নিয়ে উনি কথা বলেছেন, যে হুম। আমাদের হচ্ছে পিছনে যে উপাদানগুলো লেখা আছে, কম্পোনেন্ট, হ্যাঁ। উনি বলেছে ওগুলাতে যে এনার্জি, ফ্যাট, কার্বোহাইড্রেট লেখা আছে, হ্যাঁ। সেগুলোর সোর্স কি? উনি বোঝাতে চেয়েছেন যে ওখানেই স্টেরয়েড ইউজ করা হয়েছে। তো আমি হ্যাঁ, বলছি এবার আমাদের ওনাকে তো আপনি, সকল যেমন আমি আপনাকে প্রুভমেন্ট দেখাচ্ছি আছে। গ্যানোডার্মা, আমি আপনাকে গ্যানোডার্মা দেখাচ্ছি, ব্রাউন কালার, মাইক্রোবায়োলজিস্ট, এটা ব্যাসিলাস স্যাপ অ্যাবসেন্ট, স্যালমোনেলা স্যাপ অ্যাবসেন্ট, ইস্ট অ্যান্ড মোল্ডস মানে ছত্রাক, ঠিক আছে, অ্যাবসেন্ট, টোটাল কোলিফর্মস, ভাইব্রিও কলেরা অ্যাবসেন্ট। তো যত হেভি মেটাল বিলো ডিটেকশন লিমিট, ঠিক আছে, জি whether the product is suitable for human consumption, এখানে কোথায় স্টেরয়েড আছে?
এনারা ফিজিক্যাল টেস্ট করেছেন, কেমিক্যাল টেস্ট করেছেন, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করেছেন, এটিআর করেছেন, এবং করছেন কে? এটা করছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, CSIRL। সো আছে বলে দিলেই হবে না, আমরা তো গভর্নমেন্টের এটা এটা সুইটেবল ফর হিউম্যান কনজাম্পশন, রিপোর্টেই লেখা আছে। যিনি কে কে রিপোর্টটা সাইন করছেন, কে? ডেপুটি ডিরেক্টর ডক্টর মোহাম্মদ জাভেদ হোসেন খান। ঠিক আছে? আপনি যে জি কোনো একটা, আমি আপনাকে আরেকটা দেখাই, যে আপনি যে কোনো একটা নেন, এগুলো সব কি মাইক্রোবায়োলজিক্যাল টেস্টে, এগুলো এগুলো হচ্ছে কি, এগুলোর মধ্যে হচ্ছে স্টেরয়েড আছে কিনা, এগুলো সবই অ্যাবসেন্ট। দেখুন, হেভি মেটাল, পিবি, সিআর, এনআই, এইচজি, সব বিডিএল, বিলো ডিটেকশন লিমিট, সুটেবল ফর হিউম্যান কনজাম্পশন, ফুড সাপ্লিমেন্ট। সুতরাং যারা এই ধরনের কথা বলবেন, তাদেরকে আপনি যে কোনো সময় ওনাকে বলেন যে স্যার, আপনার যে কোনো প্রশ্ন থাকলে এই টেকনিক্যাল টার্মস যেগুলো আছে, সেগুলো আমরা তো রিপোর্ট বুঝবো, আমরা তো আর টেকনিক্যাল এই টার্মস গুলো বুঝবো না। আপনি যে কোনো, আপনি দেখুন সব, মানে এই মাইক্রোবায়োলজিক্যাল টেস্টে কি বেরোবে, স্টেরয়েড আছে কিনা নেই, সব এতে দেখুন অ্যাবসেন্ট। জি স্যার, আজকে তো আমাদের কাছে ডকুমেন্ট চলে আসলো এবং আমরা দেখে নিলাম। এখন আরো ফাইট গুলো করতে স্যার খুবই সুবিধা হবে। এবং মেজর আমরা ইনগ্রেডিয়েন্টস, যেমন ধরেন এখানে একটা এই যে ফাইবার, এটার মধ্যে কি আছে? মেল্টোডেক্সট্রিন আছে, ইনুলিন আছে, এন্ড গোয়ারগাম আছে। দেখুন, আমরা আমাদের ট্রেনিং এও বলি এর মধ্যে কি কি আছে, এবং সেগুলো পাওয়া গেছে, শুধু মুখে বলছি না, এগুলো পাওয়া গেছে। কারণ আমাদের এখানে, আমি বলি, আমাদের এখানে ফাসাই খুব স্ট্রং। আজকে আমরা যদি আমাদের প্রোডাক্টের পেছনে অত ইনগ্রেডিয়েন্টস না রাখি না, ধরুন আপনি দেখবেন যে যে কোনো একটা প্রোডাক্টে 15টা, 16টা, 14টা, 7টা, 8টা, এটা যত ইনগ্রেডিয়েন্টস লিখছি, আমাদের খরচ তত বেশি। এক একটা টেস্টের পেছনে খরচ যদি 8,000 টাকা হয়, আপনি চিন্তা করুন, বা 10,000 টাকা হয়, তাহলে যদি 14টা ইনগ্রেডিয়েন্টস থাকে, তাহলে 1,40,000 একটা প্রোডাক্টের টেস্টিং এ লাগে না? তো আমরা যদি সেখানে সেখানে যদি আমরা শুধু 4টে ইনগ্রেডিয়েন্টস দিই, তাহলে কিন্তু আমাদের 40,000 টাকা লাগবে, কিন্তু সেটা ভেস্টিজ করে না, যে যা আছে সেটা লিখবো এবং টেস্টে সেগুলো পাওয়া যায়। তো এখানে আপনি যতগুলো দেখবেন, ঠিক আছে, যে এই যে নিউট্রিশনাল প্রোটিন পাউডার থেকে শুরু করে সবকিছুতে এই এই জিনিসগুলো সব টেস্টেই বলা আছে, এবং এখানে কোথাও স্টেরয়েডের কথা উল্লেখই নেই। কোনো স্টেরয়েড যদি পাওয়া যেত, তাহলে তারা তো স্টেরয়েড লিখতো, ওখানে স্টেরয়েড আছে, সেখানে কোথাও আপনি স্টেরয়েডের জিনিস পাবেন না। তাহলে কোনোভাবেই ফুড সাপ্লিমেন্ট লিখতো না। হ্যাঁ, তাহলে তো স্টেরয়েড থাকলে তো ফুড সাপ্লিমেন্ট লিখতোই না। জি স্যার, জি স্যার। আজকে খুব ভালো লাগলো এই তো ইনফরমেশন গুলো পেয়ে। দুটো তিনটে কারণ হয়, তিনি হয়তো অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট প্রমোট করেন, এবং আপনি নিজেরাও জানেন যে আহ, বিভিন্ন কোম্পানি ডক্টরদেরকে বিভিন্ন ধরনের তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য ডেফিনেটলি তাদের উদ্বুদ্ধ করেন। আমাদের সেই প্রসেস বা পলিসি নেই। ঠিক আছে? আমরা আপনাদের এইটুকুনি বলতে পারি যে আমরা আপনাকে বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট দিচ্ছি, যেটা থেকে আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে পেশেন্ট, সে দারুণ রেজাল্ট পাবে, এবং আপনার পেশেন্ট কিন্তু আহ মানে আপনার কাছে আপনার গুডউইল বিল করবে, অ্যাজ এ ডক্টর আপনার রেপুটেশন বিল করবে, যদি আপনি একটা গুড কোয়ালিটি প্রোডাক্টস নিয়ে আপনার কাজ করেন।